হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বিদ্যালয়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ পরীক্ষার মেধা তালিকা প্রকাশের নির্দেশ। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা স্কুল ক্লার্ক গ্রুপ ডি, যেটা বহুদিন ধরে ফর্ম ফিল আপ 2016 সাল থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে চলছে, তো সেটার কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। যেটা মেধা তালিকা কখনো প্রকাশ হয়নি, 4th ফেজ পর্যন্ত কাউন্সেলিং হয়ে গেছে, কিন্তু কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি। যারা ওয়েটিংয়ে ছিল তারা কততে ওয়েটিংয়ে ছিলে, কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে কততে উঠেছে, ওয়েটিং লিস্ট থেকে কত নাম্বার ডাকা হয়েছে ইত্যাদি বৃত্তান্ত কিছু জানা যায়নি। তো সেই ব্যাপারেই তোমরা এবার জানতে পারবে। চলো দেখা যাক খবরটা কী আছে। রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগ পরীক্ষার মেধা তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করার জন্য বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। মামলার বয়ান অনুযায়ী 2016 সালের ওই কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনায় চলা বিদ্যালয় ছাড়া অন্যান্য বিদ্যালয়ে গ্রুপ সি এবং ডি কর্মী নিয়োগের জন্য হওয়া পরীক্ষাটি ছিল 3rd রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ইন গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ 3rd RLST। এই পরীক্ষা সূত্রে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত ছিল 2009 সালের ওয়েস্ট বেঙ্গল সিলেকশন অফ পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দি পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস অনুযায়ী। ওই বিধি অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের মেধা তালিকা ছাড়াও ওয়েটিং লিস্ট ও প্যানেল প্রকাশ করা বাধ্যতামূলক। এমনই তথ্য ও দাবি পেশ করে ওই পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা প্রসেনজিৎ মণ্ডল এবং অন্যদের তরফে আইনজীবী পার্থসারথী ভট্টাচার্য ও ভাস্কর হুতাইত আদালতকে জানান ওই প্রক্রিয়া এক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ওইসব তথ্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ছাড়াও কমিশনের রিজিওনাল অফিস ও জেলা শাসকের অফিসে থাকার কথা, কিন্তু আদতে কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি। কমিশনের ওয়েবসাইটে কোনো প্রার্থী কেবল নিজের অবস্থান দেখতে পাচ্ছেন, তার আগে বা পরে কারা আছেন, তার আগে কতজন আছেন, এইসব কিছুই দেখা বা জানা যাচ্ছে না। মামলাকারীরা আদালতকে জানান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অবস্থান বদল হয়নি, অথচ কাউন্সেলিং চালু হলে তাদের অবস্থান উপরে ওঠার কথা। অন্যদিকে এবছরের 12 জানুয়ারি কমিশন জানিয়ে দেয় গ্রুপ সির 44 এবং গ্রুপ ডির 108টি পদের জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি। এ কথা বলে এতগুলি পদ পরের বছর পূরণ করার জন্য ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, অথচ ওয়েটিং লিস্টের প্রার্থীদের ডাকাই হয়নি। এমনই সওয়াল সূত্রে আদালত বলেছে অঞ্চল, জেলা, লিঙ্গ, ভাষা ইত্যাদি ভিত্তিক মেধা তালিকা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশ করতে হবে। তো যাই হোক, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত ডিটেলস দিয়ে মেধা তালিকা প্রকাশ হতে চলেছে 7 দিনের মধ্যে। অর্থাৎ বৃহস্পতিবার এটা হয়েছে, আজকে শুক্রবার, ধরে নিতে পারো এই সপ্তাহ না হলেও সামনের সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে কিন্তু প্রকাশ হয়ে যাবে সম্পূর্ণ মেধা তালিকা, বা কিছু PDF আকারে পেয়ে যাবে। তো এখন যেহেতু কাউন্সেলিং হওয়া সম্ভব নয় কোর্টের মুখে, তো কাউন্সেলিং এখন হবে না, কিন্তু PDFটা তোমরা পেয়ে যাবে। যাই হোক, ভিডিওতে আমি এটুকু জানানোর ছিল তোমাদেরকে। অবশ্যই একটা ভালো খবর, দেখা যাক এরপরে কী হয়। যারা চ্যানেলটা প্রথম দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটা ক্লিক করবে যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।